আছে কোনো চোখই নাই। ছকু সত্যি তুমি ঠিকই বলেছো, আমার চোখই নেই। কারণ আমি তোমাকে দেখে আজ আশ্চর্য হয়ে যাচ্ছি। আমাকে হ্যাঁ, কেমন লাগছে বলেন? কত সুন্দর লাগছে আজকে তোমাকে। তাহলে কিন্তু তুমি তো এরকম ছেলে না, আগে তো অন্যরকম ছিলাম, অন্যরকম ছেলে। এখন আর আপনার সাথে চলতে চলতে আচ্ছা আচ্ছা, আপনার দেখা দেখি হ্যাঁ। আপন শিখে তাহলে মানুষ পরিবর্তন হয়। ওই দেখো কে ডাকছে, কই আমি তো কোথাও নিশ্চয়ই কে খেতে দেবে। দেখছি না। ডাকছে, খিদেও লেগে গেছে। দেখি আসছে কি। চলেন চলেন ওই রাস্তা দিয়ে মুর্শিদের সন্ধান পাবো না। এসো যাই দেখি। চলেন চলেন। একই বাবা গরিব, মুর্শিদ, আজ আপনারা আমার বাড়িতে গিয়েছিলেন, কিন্তু আপনাদেরকে বসবার আসন না দিয়ে হয়তো দুঃখবতী আপনাদেরকে দূর করে দাঁড়িয়ে দিয়েছে। আজ আমি দুঃখবতীর হয়ে আপনার পদতলে আমি ক্ষমা চাইছি মুর্শিদ, ক্ষমা গরিব, চাইছি। আমাদের কোনো দুঃখ রাগ নেই বাবা, আমরা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছি। কইরা আছি গো, ক্ষমাকে দিন ক্ষমাকে দিন। ও মুর্শিদ আপনার দরবারে অপরাধ কইরা আছি গো, আপনার দরবারে মুর্শিদ গো আমি অপরাধের অপরাধী মুর্শিদ, আমি অপরাধের অপরাধী মুর্শিদ, ও মুর্শিদ করবেন গো ক্ষমা, ক্ষমা তো দেয় ভালো। মুর্শিদ গো আমি হাত ধরি পায়ে পড়ি মুর্শিদ, আমি হাত ধরি পায়ে পড়ি মুর্শিদ, ও মুর্শিদ চলুন গভীরে মুর্শিদ, বলো বাবা। আজ আপনাদের হাতে পায়ে ধরে বলছি, হ্যাঁ, আপনাদেরকে আমার বাড়ি হয়ে আমি আপনাদেরকে দাওয়াত করলাম, আপনারা আমার বাড়িতে চলুন ছকু মুর্শিদ। এক কাজ করেন, নিলেন দাঁত নিয়ে নিবো। দাওয়াত, নিলেন গোস্ত মোস্ত খাওয়া হবে। যদি না নিতাম তোমার জন্য নিতে হবে আমার। হ্যাঁ নিলেন নিলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে মানুষ পেরেছি। গরিব ঠিক হলে আছে কি বাবা, হবে? আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম। আমার বাড়ি দাওয়াত হ্যাঁ, করলে নিলেন, নিলেন। অবশ্যই তবে যাবো বাবা যাবো। বাবা চলো বাবা। আহা গরিব হলে হবে কি, তেল হ্যাঁ, ভালো। তেল ভালো, মন ভালো। দেখেন দিনে চেঁচে নিমন্ত্রণ ছকু করছে। হ্যাঁ, বেশি কথা না বলে চলো, তাতে চলে হ্যাঁ, যাই। চলেন চলেন চলেন। চলো চলো হ্যাঁ, চলো চলো। চলো। আপনারা আমার বাড়িতে আসুন মুর্শিদ, আসুন। গরিব হলে হবে কি, গোশ খেতে পারবো তো? মানুষের তেল ভালো, একবার চেঁচে নিমন্ত্রণ করছে। চলো যাই। গোস্ত ভাত খাবো। আমি অসুখ শরীর খেতে মাত্র বেশি করে খাই। হ্যাঁ, আসেন আসেন। চলো। হ্যাঁ, চলো বাবা, এই চলো। যে আমার ছোট্ট তালপাতার কুটির, এখানে হয়তো আমাদের বসবাস, তাই জানি না মুর্শিদ, জানি নাই দুঃখবতী বাড়ির ভিতরে কেমন হবে, কি অবস্থায় আছে। আজ আপনারা একটু বাহিরের অপেক্ষা করুন, আজ আমার দুঃখবতীর সঙ্গে সাক্ষাৎ করে তবে আপনাকে আমি ভিতর বাড়িতে নিয়ে যাবো। কেমন? ঠিক আছে বাবা, তাড়াতাড়ি করো বাবা, তুমি যাও। আমি যাবো আর ফিরে আসবো বাবা। হ্যাঁ, হ্যাঁ, যাবো। বড় পদার্থ আছে। মানুষ ভালো, মানুষ দুঃখবতী, ভালো। আজ তোমার কথা মতো আজ আমি মুর্শিদকে সারা দেশ বিদেশ ঘুরে আমি তন্ন তন্ন করে আমি মুর্শিদকে ধরে নিয়েছি। ওগো স্বামী, তুমি তাদেরকে বাড়ির ভিতরে নিয়ে এসে বসতে জায়গা দেবে না? বেশ স্বামী বেশ। যাও। আসো আমি একা নাই গো। চলো দুজনেই আজ চলেন, মুর্শিদকে চলেন। নিয়ে আসি আমরা। তুমি এসো দুঃখবতী। শীত, আজ আমরা দুজন মিলে আপনাদেরকে বরণ করি, আমরা ঘরে নিয়ে যাব। কেমন? বেশ বাবা, তাই হবে। ও তুমি আইসো 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 বৈশো গো মুর্শিদ ঘরে। রান্না হয় নাকি? ও তুমি আইসো 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 বৈশো গো মুর্শিদ
ঘরে তুমি আইসো 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 ওইসো গো মোর সিঁড়ি ঘাড়ে আজ আপনার ঠাকুর বাড়িতে এসে বাবা আসো মুর্শিদ। আমাদের তো নামাজের টাইম হয়ে গেছে। হ্যাঁ মুর্শিদ। রোজি করে পানি পাওয়া যাবে? কেন পানি চাইলে পানি হ্যাঁ। আমরা কিসে করে এনে দেবো? আমাদের তো কেন পাত্র তো কিছু তোমরা কি নেই। নামাজ পড়ো না? আমরা পড়ি তোমরা কেমন মুর্শিদ। করে কিভাবে রোজি বানো? আমরা কেমন ভাবে রোজু বানাই জানেন মুর্শিদ? বলো। আমাদের ঘরে একটি ছোট ছিদ্র ফুটো মালই আছে। আচ্ছা ওই মালোটা হাতে করে নিয়ে আমরা নদীর ঘাটে চলে যাই। আজ নদীর ঘাটে পানি আনতে আনতে অর্ধেকটা পানি পড়ে যায়, আর অর্ধেকটা পানি দিয়ে আমরা রোজু বাবা বানাই। ওইটাই তুমি নিয়ে এসো আমার সম্মুখে। মুর্শিদ, ওই ছোট ছিদ্র ফুটো মালে পানি এনে কি আপনাদের রোজু হবে মুর্শিদ? অবশ্যই হবে, অবশ্যই থাকবে পানি। মুর্শিদ মার খানে চুক্তি নাকি থাকো। মার এই খানে দেখুন চুক্তি মুর্শিদ। দেখো আমি কি করছি। ফুটুতে চাইবে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ছোট যাও। ছিদ্র ফুটো মালই, তুমি পানি নিয়ে এসো। হাই খোদা, তো এই ফুটু মালইটা তো আমি প্রতিদিন রোজু করার জন্য পানি পড়বে আনতে না। যাই, কিন্তু এই ফুটো মালইতে তো পানি আসে না খোদা। মার খানে চুক্তি আজ আমি কেমন ভাবে আমার ফুটো সব মুর্শিদের বন্ধ করে জন্য দিয়েছি। আজ আমি এই ছোট ছিদ্র ফুটো মালই থেকে আমি পানি নিয়ে যাবো খোদা। তবে আমি বিসমিল্লাহ শহীদ আজ আমি চেষ্টা হলাম, আজ আমি করে, আজ আমি এই পড়ে এই নদীর ঘাটে আমি চুবিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এ কি খোদা, আজ আমি প্রতিদিন আমি এই ফুটো মালইটা নিয়ে আসি নদীর ঘাটে পানি আনতে, কিন্তু পানি তোলার সঙ্গে সঙ্গে পানিটা ঝরাট করে পড়ে যায়, কিন্তু আজকে একটু পানি পড়ছে না। পেয়েছো বাবা পানি? আজ দেখো, আজ আমি পানি ভর্তি করে এনেছি। বেশ। এক কাজ এই করে নেন পানি। কি হলো? জানি মার ছেলে যাই না বাচ্চা হবো? মুর্শিদ শোনো বাবা, বলেন। আজ আমরা তো আসার পরে দুজন এসেছি, একটা টুপি। হ্যাঁ মুর্শিদ। আজ একটা টুপি দিতে পারবে না? মুর্শিদ গো, আমাদের টুপি বলতে কিছু নেই। আজ আমরা স্বামী স্ত্রী মানুষ, দুজন মানুষ, একটি মাত্র বস্ত্র। হ্যাঁ। আজ আমার ওই ঘরের ভিতরে একটি কুম কাটা আছে। নামাজের টাইম যখন হয়ে যায় তখন আমার স্ত্রীর কাপড়টা আমি মাথায় চড়িয়ে আমি নামাজ আদায় করি। আমার স্ত্রী ওই কুমের ভিতরে নাঙ্গা অবস্থায় বসে থাকে। আবার আমার যখন নামাজ আদায় করে হয়ে যায় আমি ওই কাপড়টা খুলে দিয়ে আমার স্ত্রীকে আমার স্ত্রীর মাথায় জড়িয়ে নামাজ আদায় করে আমি তখন ওই কুমের ভিতরে নাঙ্গা অবস্থায় আমি বসে থাকি। এইভাবে আমরা একটি বস্ত্র দিয়ে আমরা নামাজ আদায় দেখেন করি। কত কষ্ট বুঝতে করে পেরেছি নামাজ বাবা। পড়ে আজ তোমাদের স্বামী স্ত্রী দুজন বস্ত্রহীন, তাই তো? হ্যাঁ গো মুর্শিদ। এবার কেউ কে দিয়ে এবার তোমরা টুপি বানিয়ে নামাজ পড়ো। দুঃখের কথা সব বুঝতে পেরেছি মুর্শিদ বাবা। মসজিদে নিয়ে নেব বলেন। সে তো নাই হলো, যাই নামাজের ব্যবস্থা করতে পারবে? মুর্শিদ গো, বলো। চাই নামাজ বলতে আমার কিছু নেই। দেখো বাবা, যাই নামাজ বিহীন নামাজ পড়া হারাম। আমি জানি মুর্শিদ, কিন্তু আমরা কেমন ভাবে নামাজ পড়ি জানি না কেমন মুর্শিদ। করে পড়া একটি পারবো শুনি। আজ আমি এই জঙ্গল মাঝে যখন কাট কাটতে গিয়েছিলাম, কিন্তু জঙ্গলের ধারে অনেক খড় বেজলো ছিল, সেগুলো আমি কেটে নিয়ে এসে আচ্ছা আজ আমি সেগুলো বিছিয়ে আমি নামাজ আদায় করি। কিন্তু এখন তো সেই খড়গুলো নেই। আমার সন্তান ক্ষুধার্ত জ্বালা সহ্য করতে না পেরে ঘুমিয়ে গেছিল, কিন্তু সেই খড়গুলো আমার দুঃখবতী ঘুমিয়ে রেখেছে আমার সন্তানকে। সেগুলো আমি কেমন ভাবে দিব মুর্শিদ? শোনো বাবা, ওই খড়ে যদি তোমার নামাজ হয় আমাদের আমারও নিশ্চয় হবে। হবে না কেন? তুমি খড়গুলো তুমি আমায় দাও। বেশ, আমি তাই এনে দিচ্ছি মুর্শিদ। দুঃখবতী, তুমি আমার সন্তানকে তুমি ধলাতে রেখে ওই খড়গুলো তুমি আমার হাতে তুলে দাও দুঃখবতী। না স্বামী না, কেন? আজ আমার সন্তানরা এক মুষ্টি খাবারের জন্য কান্না করছে। এক গ্লাস পানি তাদেরকে দিয়ে আমি জানি আমি দুঃখবতী, ওই ঘরে বিছানাতে অতি যত্নে সন্তানদেরকে ঘুম পাড়িয়েছি। আমি যে পারবো না স্বামী, পারবো না সন্তানদের ঘুম ভাঙাতে। আমি জানি দুঃখবতী, জানি। আজ কতদিন আমার সন্তান ক্ষুধার্ত জীবন নিয়ে স্বামী, আজ তারা মা খেতে দাও, মা খেতে দাও, মা খেতে দাও বলছিল। স্বামী, আজ তুমি ওই রাস্তায় থেকে কিছু পাথর সংগ্রহ করে নিয়ে এসে তুমি ওই উনুনে জাল দিচ্ছ। সত্য স্বামী। আমার সন্তান বলছে, মা গো, এখনো আপনার ভাত রান্না করা হয়নি মা। আজ কয়েকদিন ধরে আমি নিজের চোখে দেখছি দুঃখবতী, তুমি আমার সন্তানকে বলছো বাবা আজ আমি উনুনে এই লকড়ি দিয়ে জাল দিচ্ছি, আজ যখন ভাত রান্না করা হয়ে যাবে তখন তো
দুঃখবতী, আমার সন্তানরা অবুঝ শিশু সন্তান, ওরা হয়তো কিছু বোঝে না। তুমি আমার সন্তানকে কয়েকদিন ধরে ভুগিয়ে ভাগিয়ে রেখেছো। তুমি বলো দুঃখবতী, বলো ওই পাথরের কিছু যুগ ধরে তুমি যদি উনুনে জাল দাও, তবে কি ওই পাথরের ভাত হবে দুঃখবতী? তুমি বলো, বলো আমার সন্তানদের বোঝাতে পারবো স্বামী। দুঃখবতী। আমি সন্তানের কান্না আমি সইতে পারছি না গো দুঃখবতী। তুমি আমার সন্তানকে তুমি নিচে রেখে তুমি ওই না স্বামী, না, আমি পারবো না স্বামী, পারবো না। আজ মুর্শিদের কথা আমি অমান্য করতে পারবো না দুঃখবতী, পারবো না। তুমি তুলে দাও দুঃখবতী, তুলে দাও। আমি কেমন করে তুলবো স্বামী, করে বিচারা তুলতে পারবো তুলাতে রেখে জাদু, স্বামী। ও তুমি তুলে দাও না করবি জানা, স্বামী, তুলে দাও না করবি জানা, তুলে দাও না করবি জানা, তুলে দাও না করবি জানা, তুলাতে রেখে জাদু, তুলে দাও না করবি জানা, আমি পারবো না। স্বামী গো, আমি কেমন করে তুলবো বিছানা, আমি কেমন করে তুলবো বিছানা, ওই আমি তুলিতে যে পারি না, তুলাতে জাদু, তুলে শিবকারি বিছানা, তুলাতে জাদু। স্বামী, আমি আমার সন্তানকে তুলে আমি করে বিছানা তুলে দিয়েছি। তুমি তুলে দাও দুঃখবতী। না স্বামী, না। Baby তুমি আস্তে আস্তে টানো খড়গলি, ধীরে ধীরে টানো খড়গলি, আমার জাদু বুঝতে পারবে না স্বামী, না। তুমি যেও না স্বামী। ওই খড়গলি স্বামী গো, ওরে দুঃখী মায়ের দুঃখী সন্তান স্বামী, ওরে দুঃখী মায়ের দুঃখী সন্তান, ও দেখো ঘুমিয়েছে আছে গো, তুলাতে রেখে জাদু, তুলাতে রেখে জাদু। তুমি আস্তে আস্তে টানো খড়গলি, তুমি ধীরে ধীরে টানো খড়গলি, আমার জাদু বুঝতে পারবে না। তুমি আমার হাতে তুলে দাও বেটারে হে, ওরে কত সাহায্য নার বেটা তুমি, ওরে সাহায্য নার কামনার বেটা তুমি, ওই আমি কেমন করে তুলবো রে, তুলাতে রেখে জাদু, তুলে দাও গো ঘরে বিছানা,
তুমি এখনই আমাকে ওই খড়গুলো তুলে দাও বেশ, দুঃখবতী বেশ। তুমি তুলে দাও আজ আমি আমার সন্তানদেরকে আমি দুলাই রেখে এই ঘরের ভিতরে আমি দুলাই দিলাম শাড়ি। তাড়াতাড়ি করেন, খেয়ে দিলে কিসে? মুর্শিদ, এই যে আমার ঘরে যে খড়গুলো বিছানো ছিল এই খড়গুলো আপনার জন্য আমি নিয়ে এসেছি। বেশ বাবা গরিব, বলে আজ তোমাদের দুঃখের কথা সবই শুনলাম বাবা। মুর্শিদ, আর শুনতে কিছু বাকি নেই। তবে আজ যা করে সব আল্লাহ করে। সেবা ব্যবস্থা বলেন, সেবার ব্যবস্থা করবে, নিশ্চয় করবে। বলেন বলেন। আমার সেবা হয়ে গেছে। ওই লিখেছে সাই করুয়ারে সব কিছু পালে করে। মুর্শিদ, আল্লাহ গো আমার, ও মুর্শিদ বলে কেহ বসত করে দালানেতে, বলে বলে কেহ বসত করে দালানেতে, কেউ বসত করে গাছতলাতে, সব কিছু পালে। সবে চোখা পাহাড়ে পাহাড়ে বলে কেউ বাখাছে মাখন বলো ছানা, মুর্শিদ, বলে কেহ বাখাছে মাখন বলো ছানা, কাল কচুর শাকে নুন মিলে না, সব কিছু পালে করে। বলে মুর্শিদ, বলে তুমি রাখো মারো সকল বলো পারো, মুর্শিদ, তুমি রাখো মারো সকল বলো পারো, তোমার অপর মহিমায় রে সব কিছু পালে করে। বাবা বলি, বলেন মুর্শিদ। আজ তোমার দুঃখের কথা সব শুনেছি বাবা। মুর্শিদ গো, আজ আমার শুনতে বাকি নেই। যা করে সব তোমার করিম ছাড়া কারোর ক্ষমতা নেই করার। তাই বাবা, তুমি যখন আমার সেবা দেওয়া বলেছো, তোমার বাড়িতে বসে রইলাম, তুমি আমার সেবার ব্যবস্থা বেশ, করো। বেশ। মোর্শেদ, এক কাজ করেন, বলো। বাড়িতে বসে থাকা আলাদা ব্যাপার, হ্যাঁ আছে মসজিদ, হ্যাঁ, মসজিদে গেলে 10টা 20টা মানুষ পাবই, অবশ্যই পাবো। তাদের সঙ্গে দুটো হাদিসের কথা কোরআনের আনি কিছু বেশ, বেশ। শোনাবো, ঠিকই বলেছো। বুঝলেন? চলেন চলে যাই। এর আমার খাবারের ব্যবস্থা করো, আর তুমি আর আমি চলো ওই মসজিদে গিয়ে বেশ, বেশ। আজ আমরা কিছু কথা আলোচনা করবো। নামাজ পড়ে আপনারা বসুন। হ্যাঁ, চলেন 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 বেশ চলেন বাবা, চলেন তাহলে আমরা বসে বাবা, রইলাম। তোমাদের জন্য আমরা ব্যবস্থা করছি। হ্যাঁ, চলেন 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 বাবা চলেন। একটু ভালো করে হ্যাঁ। পেট খুব জ্বালা। হ্যাঁ, চলেন 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 কাছে মসজিদ, চলেন চলেন চলেন, আগান আগান। ও বাবা, বলো বাবা, সেবা তাহলে দিবা? আমি ভক্তি করে আপনাদের সেবা দেওয়ার ব্যবস্থা করব। আহা, গরিব মানুষ, হ্যাঁ বাবা, বলতে লজ্জা লাগছে মা, বলো বাবা। তাতে আমরা ফকির, আমাদের আবার লজ্জাকে বলে ফেলি নাকি বাপ? হ্যাঁ বাবা। কষ্ট মস্ত হবে নাকি? কষ্ট মস্ত মানে বাবা? বাবা চলেন ছোট? চলেন চলেন চলেন, ও ওই সেবার কথা বলছি। হ্যাঁ, চলেন চলেন। আমি বলছি ছোট আসতে কোথায় গেল, হ্যাঁ, আমি আবার চলেন, চলেন, আসছিলাম। চলেন। এসো 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 হ্যাঁ, এসো। ঠিক আছে বাবা, হ্যাঁ। গোস্ত মস্ত নাই, বলে মাংস গোস্ত। হ্যাঁ, মাংস ছোট? মাংস। হ্যাঁ, চলেন চলেন। এসো এসো হ্যাঁ, চলেন। এই আকাশে মাংস, মেঘ উঠেছে, মাংস। তাড়াতাড়ি এসো। বাবা পোল্ট্রির মাংস। আহা আহা, গরিব হয়ে হবে কি মানুষ, মানুষের তেল বড় না, চাইতে বলছে গোস্ত গোস্ত। বাবা, বলো বাবা, গরিব মানুষ কিছু চাহাবো না বাপ। যা চাইবে তাই দেবো বাবা, যেমন করে হোক দেবো বাবা, আহা, মুখের কথা বলতে দিচ্ছে না গো, গরিব হলেও হবে কি, তেল ভালো বাপ। দেবো বাবা। ও মা, বলো বাবা। খাবার দাবার শেষে সানসাইড পাবা না? সানসাইড না বলো বাবা, থামস আপ। হ্যাঁ, খানসাপ খানসাপ। কি বেশ ব্যাপার, ছকু কোথায় গেল? হ্যাঁ, ওই চলেন ছকু, হ্যাঁ, চলেন চলেন। এসো 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 হ্যাঁ, এসো। চলেন বাবা, আইটেম। ব্যবস্থা হয়ে হ্যাঁ, যাবে। চলেন ওই চলেন। মসজিদে আমাদের এখানে লোক বসে আছে, হ্যাঁ, মসজিদে আমাদের এখানে লোক বসে আছে, চলেন, চলেন। আমাদের দেখবে বলেছে। তাই চলেন চলেন চলেন। এসো এসো এসো। ও বাবা, বলো বাবা, আবার ঘুরে আসলাম মা। কেন বাবা? আর গরিব মানুষ বেশি দাবি করবো না, বলো বাবা, যা চাইবে তাই দেবো বাবা। ফকির মানুষ লজ্জা কি বলি হলে নাকি বাপ? হ্যাঁ বাবা, ওই খাবার দাবার শেষে বাপ, হ্যাঁ ওই একটা সুরভি জর্দা পান দেও মা। বাবা। কি জর্দা বাবা বললে? কি দরজা বললেন? সুরভি জর্দা পান। সুরদি না, বলো বা সুরবি। হ্যাঁ, সুরভি সুরভি হ্যাঁ বাবা। সুরভি জর্দা পান, আর বাবা একটা খিলিং দিও বাবা। খিলি কি করবে বাবা? হ্যাঁ, ওই খিলিং এর মর্ম তার কি জানবা মা? বলো বাবা। ওই খিলিংই তো সব,
সেখানে কি করে বাবা? ও মা তোমার বলো বাবা। বাড়িতে এই গরিব বাড়িতে দুটো কষ্ট মস্ত যাই হোক দিবা মা, খাবো হ্যাঁ বাবা। পান্ডা মুখে ভরবো। সকু কই রে? আরে খেলিং না বাপ, হ্যাঁ বলো বাবা। এই খাওয়া দাওয়া শেষে পান্ডা ভরে ওই গুতাইতে 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 সকু তুই যাবো বাপ, এত তুই দোয়া করবো, বলবো গরিব বাড়িতে খেলাম ভালো থাক। হ্যাঁ খাওয়ার পরে দোয়া হবে, এখন দোয়া করছো কেন? আমি দোয়ার কথা বলছি, ভালো থাক ভালো থাক। আরে খেতে দেখ তারপরে। হ্যাঁ চলেন চলেন, আসি বাবা, ভুলো না। এসো। ঠিক আছে বাবা, এবার আগে চলো দেখি। চলেন খাওয়া দাওয়া করতে এবার আমার আগে চলো দেখি। আসেন আসেন। দুঃখবতী স্বামী গো, মাইকে সামনে ফড়ফড় করছে, দাও ফুল জায়গায় ঘাটমার ঘাটমার করছে, ভালো বলো স্বামী। ওগো স্বামী, আজ যে দুজন মুর্শিদকে সেবা দেবো বলেছো স্বামী, বলো স্বামী। হ্যালো হ্যালো আমরা তো 7 দিবস সে- 1 মাস খেতে পাই না, হ্যালো কিন্তু কেমন করে আজ আমার মুর্শিদের সেবা দেবো স্বামী? আজ তুমি বলো দুঃখবতী, বলো স্বামী, আজ আমি মুর্শিদের কেমন ভাবে সেবা দেবো? আজ তুমি একটু কথা বলবো স্বামী। তাদেরকে আমি নামাজ পড়ে আমি তাদেরকে বসতে বলেছি, স্বামী গো, কিন্তু তুমি বলো দুঃখবতী, স্বামী, আজ আমি কেমন ভাবে তাদেরকে আমি সেবা দেবো? তুমি একটিবার বলো। আমি যে বলতে চাই না তবু বলতে বাধ্য হচ্ছে স্বামী। কেন, কি বলবে বলো? তোমার যে একজন চাচা জান রয়েছে না স্বামী? চাচা? ওগো স্বামী, হ্যাঁ স্বামী, কেন? সেই চাচা জানের কাছে গিয়ে হাতে পায়ে ধরে যেভাবে হোক না কেন তুমি এক মুষ্টি চাল ডাল নিয়ে এসেছো তোমার মুর্শিদের সেবার জন্য। না স্বামী, না দুঃখবতী না, স্বামী, ওই চাচার বাড়িতে তুমি আমাকে যেতে বলো না। কেন স্বামী? আজ আমার বড় সন্তান যখন অসুখে পড়েছিল, তখন আমার চাচার কাছ থেকে আমি 100 টাকা ধার করে নিয়ে এসেছিলাম। স্বামী, আজ আমি চাচাকে বলেছিলাম আমি কাজকর্ম করে শোধ দিয়ে দেব, কিন্তু ওই চাচার কাছে আমি টাকা দিতেও পারি নাই। আজ আমি চাচার সন্মুখ হতেও পারি নাই। তুমি আমাকে ওই চাচার বাড়িতে যেতে বলো না দুঃখবতী, যেতে বলো না। ওই চাচা আমাকে চাল ডাল কিছুই দেবে না দুঃখবতী, কিছুই দেবে না। আজ অনেকদিন হয়ে গেল, হয়তো সেই দিনকার কথা তোমার চাচা জানে ভুলে গেছে, তাই আমি বলছি তুমি যাও, নিশ্চয়ই তোমার চাচা জান চাল ডাল দেবে। দুঃখবতী, হ্যাঁ স্বামী, আজ তুমি যখন বলছো, আমি তোমার কথা মতন সত্যই যাবো আমি চাচার বাড়িতে। আজ চাচার বাড়িতে আমি হাতে পায়ে ধরে যেমন করে হোক না কেন, আজ আমি চাচাকে বলবো, গো চাচা আমায় কিছু চাল আর কিছু ডাল আমায় দে চাচা। স্বামী, আমি চল বলে কেমন করে হোক না কেন আমি চাল ডাল নেই তবে ফিরিয়ে আসবো। তুমি আমার মুর্শিদকে দেখবে দুঃখবতী, স্বামী, আজ আমার মুর্শিদ যেন কোথাও হারিয়ে না যায়। না, স্বামী, না, আমি চাচার বাড়িতে যাবো আর ফিরে আসবো দুঃখবতী। স্বামী, অনেক বেদনা ভরা আমার এই জীবন, সব জানি স্বামী। আমি আর ব্যথা পেতে চাই। আমার জন্য না, সন্তানের জন্য না, তোমার জন্য না, এই মুর্শিদের জন্য ব্যথা সইতে স্বামী। অনেক বেদনা ভরা আমার এই জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার এই জীবন, আমি আর ব্যথা পেতে চাই না।
সমান বা এমন আছে আমার তোমাকে দেওয়া। অনেক সয়েছি জ্বালা এই জীবনে, অনেক সয়েছি জ্বালা এই মরণে, অনেক বেদনা ভরা আমার এই জীবন, আমি আর সারা পেতে চাই। অনেক বেদনা ভরা আমার এই জীবন, আমি আর পেতে চাই না। অনেক বেদনা আমার এই জীবন, আমি আর ওগো মিহির বাড়ি খোদা, তুমি একটি বাড়ি বলো, খোদা বলো। আজ দুজনে মুর্শিদকে কেমনই করে সেবা দেব, তুমি একটি বাড়ি বলো। আজ আমার স্বামী ছুটে গেল তার চাচাদের কাছে। তার চাচা তার যদি এক মুষ্ট চাল ডাল না দেয়, আমি যে মুর্শিদের সেবা দিতে পারবো না গো, পারবো না। তুমি একটি বাড়ি বলো, খোদা কেমন করে সেবা দেব। ও আমার দয়াল গো, ও আমার মুর্শিদ গো, আমি কি দিয়ে আমার দয়াল গো, ও আমার মুর্শিদ গো, আমি কি দিয়ে ভজিব গো তোমারে, আমি কি দিয়ে ভজিব গো তোমারে। একেবারে বলো মুর্শিদ, আমি কেমন করে তোমার সেবা দেব। মন প্রাণ দিয়া গো মুর্শিদ ভজিব তোমারে, মুর্শিদ ভজিব তোমারে। মন প্রাণ দিয়া গো মুর্শিদ ভজিব তোমারে, মুর্শিদ ভজিব তোমারে। বিনা আছে গো মুর্শিদ, তুমি বিনা আছে মুর্শিদ কে আমার আছে গো, আমি কি দিয়ে ভজিব গো তোমারে, আমি কি দিয়ে ভজিব গো তোমারে। ও আমার দয়াল গো, ও আমার মুর্শিদ গো, আমি কি দিয়ে ভজিব গো তোমারে, আমি কি দিয়ে ভজিব গো তোমারে, ওই আমি কি দিয়ে ভজিব গো তোমারে, ওই আমি কি দিয়ে ভজিব গো তোমারে। হ্যালো,
ঢোলের বাড়ি আস্তে করে দাও, ঢোলের বাড়ি আস্তে করে দাও। হ্যাঁ সাউন্ড কম কম, সাউন্ড যেমন আমরা বাজাবো তেমন বাজবে। তাই বলছি বাবা, এখনকার যুগ হলো কয়লিকের যুগ বাবা। কোন মানুষকে ভুগিয়ে পয়সা পয়সা ছাড়া কোনো কাজ নাই। বাচ্চাদেরকে একটা চকলেট না দিলে কথা শোনে না। তাই ভাবছি বাবা, এই দেশের লোক, হ্যাঁ এই এদিকের লোককে কোনো পয়সা ছাড়া কোনো কাজ নাই। তাই কি বলো, 6 ঘড়ি হাসানপুর এই এদিকের লোক নিয়ে খুব বিপদ। হ্যাঁ তাই ভাবি আমার বাড়িতে সেই 1 বেলা পাট কাটা হয়েছে, কাজে মানুষ পাওয়া যায় না। আরে ভাই কি বলবো, এতক্ষণ পানি আমার জমি, পাট কাটা চলছে 1 বেলা মুনিশ, আর মাঠে তো বুঝতে পারছো কেন পয়সাই দিনে আর কি দিনে খেতে দিনে টাকাটা একবারে গুছিয়ে পাই, 5 বার না দিয়ে একবারে গুছিয়ে দিই বছর পর। তাই বলছি, তাই বেটাকে টাকা দিয়ে কিনে দেবো নাকি, টাকাতে ঢেকে দেবো। হ্যাঁ তার বেটা আবার ভারী চুরুক চুরুক করে আমার সাথে। হ্যাঁ ভাই তাই বলছি, আমার সেই ভাই আসতো না গরিব, গরিবকে দেখেছো? ও বাবা ওই দেখেছে, আমি দেখতে পাচ্ছি না, আমার বাড়ির আশেপাশে আসে না। ও বেচারে খেতে পাই না, দুইটি খেতে দিয়ে গায়ে হাত মাত বুলিয়ে যদি মানে বর্ষার সময় কাজটা করে দিত, তাহলে অন্তত আমার তো খাটনিটা কমতো। আমার এই হাতে পায়ে ব্যথার মানুষ, ওই পিছলি যদি পড়ে যায় সেই লাটা মাঠে, তাহলে আর বাড়ি আসতে পারবো না। তো ভাইপোও আসে না, কোনো কাজের মানুষও পাওয়া যায় না। এমনিদারুল খাবারটা দিয়ে আসবি ভাই। 50 জন মানুষ আছে, বেশি মানুষ নাই, 50টা মানুষ আছে। আর নাহলে আমার ভাইপোকে ডেকে দে। যাই, আজ আমার বাড়িতে মুর্শিদ বসে আছে, খেলবে হয়তো আজ আমি চাচাকে ডেকে দেখবো চাচা আমার বাড়িতে আছে কি নাই। আমি চাচার কাছ থেকে চাল ডাল নিয়ে তবে আমার মুর্শিদের জন্য আমি চলে যাব। চাচা আছেন গো? চাচা কে? ওরে ও বাবা, চাচা দেখে তো মনে কথার কণ্ঠ শুনে তো মানে ভাইপো ভাইপো মনে হচ্ছে নাকি? আরে বাবা ভাগ্য ফিরলো নাকি আমার? ভাইপোর কথা বুঝতে বুঝতে চলে এসছে, বুঝতে পেরেছে ভাইপো এখন পাটের সময়, চাচার বড় বিপদ, তাই চাচার বিপদ উদ্ধার করতে এসেছে না? হ্যাঁ তাই তো, দরজাটা খুলে দেখ। চাচা আছেন গো? চাচা ওরে বাবা রে বাবা। আসসালামু আলাইকুম চাচা। বাবা ওরে বাবা শোনা, ওরে আমার খুদে মধু, ওরে আমার পাহাড়ে মধু, চাচা মুখটা তোমার শুকিয়ে গেছে বাবা। চাচা গো, হ্যাঁ, হ্যাঁ, অনেক রৌদ্র তাপে আমি এসেছি তো, হ্যাঁ, তাই আমার মুখটা শুকিয়ে গেছে। বুঝতে পেরেছি। কিন্তু আমি বড় বুক ভরা আশা নিয়ে আপনার বাড়িতে আমি এসেছি। বেশ তো, আপনি হয়তো নিশ্চয়ই আমার আশাটা পূরণ করবেন। নিশ্চয়ই করবো, নিশ্চয়ই করবো। চাচা গো, হ্যাঁ বলো আজ আমি আপনার বাড়িতে আমি কেন এসেছি জানেন? বলো বাবা। আজ আমার সন্তানের জন্য নয় গো, সন্তানের জন্য নয়, এমনকি আমার নিজের জন্য আপনার বাড়িতে আমি ছুটতে ছুটতে আসি নাই চাচা। আজ আমার বাড়িতে এসে দুজন মুর্শিদ, মুর্শিদ, মুর্শিদ বেশ, তাদের আমি সেবা দিতে পারি নাই, হ্যাঁ। তাই কিছু সেবার জন্য চাল ডাল আমি নিতে এসেছি। আপনি দয়া করে আমায় ফিরিয়ে দেবেন না। এত কাকতি মিনতি কিসের বাবা? তুই চাচার বাড়িতে এসেছিস, চাল ডাল নিবি না, তো কাকতি মিনতি কিসের? হ্যাঁ চাচা এই দেশে তো আমার মান সম্মান থাকবে, মান দুঃখবতী সম্মান থাকবে বলেছে, ভাই, মান সম্মান থাকে না সব ছেলে মিলে নিয়ে। দুঃখবতী আমায় বলেছে হ্যাঁ তোমার চাচা খুব ভালো লোক, খুব ভালো মানুষ, তোমাকে চাল ডাল নিশ্চয়ই দেবে সে। ওরে বাবার চাচা খুব ভালো মানুষ, বংশের মতন সুজা। হ্যাঁ ভালো মানুষ, বুঝতে পেরেছি। হ্যাঁ তাই বলছি ভাই বসুন, বলে তুমি কি 100টি চাউল নেবে, চাউল টাউল নেবে বলতে এসেছো? 1 কেজি চাউল, 250 গ্রাম ডাল আর 1 পেয়া দুধ দেবে। বেশ সব দেবো, সব দেবো, কোনো চিন্তা নাই। বলছি বাবা আমাদের ওই ল্যাটা মাঠে, বুঝতে পারলে, হ্যাঁ চাচা। ল্যাটা মাঠে পানি জমে গেছে বাবা, বর্ষায় 1 মাস ধরে বর্ষা। চাচা। এই বর্ষা বাবা তুমি তো আর আসো না, চাচা। তাই আমার দুধটা খারাপ লোক নাই। তাই বলছি বাবা, আমার সে পাট অনেক কেটেছি, পাট কাদা দিয়ে ডুবানো হয়নি, তারপরে আজকে 50টা মন দেখছে, ঝড় চলছে না, পাট সব কালাবেলা। তাই বলছি বাবা মনীষের খাবারটা দিয়ে, তুমি জোয়ান মানুষ, চাচা গো, খাবারটা দিয়াই তোর জন্য আমি চাল 5 বস্তা চিকন সরু চাউল, ডাল, যা তরি তরকারি লাগবে, তোর গায়ের সাজ পোশাক, হ্যাঁ বোমার কাপড় চুপুর, নাতিদের জামা পোশাক যা লাগবে সব দিয়ে
একটা হাতি গাড়ি দেখে তোকে তুলে দেবো, চলে যাস। চাচা গো, তোর কোনো চিন্তা নেই, যা। আজ আমি আপনার কাজ একটু করতে পারবো না চাচা। হ্যাঁ? আজ আমার তিনটি সন্তান 1 বছর ধরে অনাহারে পড়ে আছে, তবু আমার সন্তানের চিন্তা না করে আপনার বাড়িতে আমি এসেছি সত্য, কিন্তু আমার বাড়িতে দুজন মুর্শিদ বসে আছে, নামাজ আদায় করে তাদের আমি সেবা দেব বলেছি, কিন্তু অনেকক্ষণ বেলা হয়ে গেলে এখন আমি সেবার ব্যবস্থা করতে পারি নাই। তাই আপনার বাড়িতে আমি কিছু সেবার জন্য এসেছি, আপনি আমাকে কিছু চাল ডাল দেন, আমার মুর্শিদের সেবা দিয়ে তবে আপনার আমি সব কাজ করে দেব। আপনি যা বলবেন বাবা, আপনার সব বুঝতে কাজ পারছি, করে তুই দেব। দেখি বলছি, বুঝতে পারছি বাবা। ভূপেনকে পাঠাতাম, ভূপেনের আবার রাত্রি থেকে মাথা ঘূর্ণি হয়েছে, কেবল ইনজেকশন দিয়ে এলেন, ওকে পাঠিয়েও হবে না। চাচা গো, তুই যখন শুনবি না হাই করে কষ্ট করে যেতে হবে, তা আমার বাড়িতে যাও দক্ষিণ সাইডে বাবা, ওই কুশোরের জমি, বুঝলি বাবা, ওই কুশোরের 2 বিঘা জমিতে 10টা লেবার আছে, ওই লেবারও পাওয়া যায় না, টাকা দিয়েও পাওয়া যায় না, ওই লেবার দুটিকে খাবার দিয়ে বাবা, না চাচা, খাবারের দিকে ব্যবস্থা করি। আজ আপনি আমাকে কোনো হুকুম করবেন না চাচা। হাই হাই হাই, আজ আমি একটি কাজ আপনার আমি করতে পারবো না চাচা, পারবো না। আজ আপনার পায়ে ধরে বলছি চাচা, আমার পা ধরে আপনি আমার উপরে দয়া করুন চাচা, দয়া করুন। আজ আমার মুর্শিদ বসে থাকতে আমি কাজ করতে পারবো না চাচা। আজ আমার মুর্শিদের সেবা দিয়ে এসে আপনার আমি সব কাজ করে দেবো চাচা, সব কাজ করে দেবো। সব কাজ করে দেবে? হ্যাঁ চাচা। চাউল নিবে না? আমাকে কিছু চাউল দেন চাচা। জায়গা পাড়ো, জায়গা পাড়ো। কি হয়েছে ভাইপো? গামছা খান তো বেশ নতুন। ভাইপো গামছা কোথায় পেলে? চুরি করা নাকি? হ্যাঁ, মন্ডলের বাগানে বোধহয় মেলা ছিল, বোধহয় নিয়ে পালিয়ে এসছে নাকি? ভালো নতুন গামছা। চাচা গো, হ্যাঁ, আমাকে দয়া করে এই গামছায় কিছু চাল ডাল দিন। আচ্ছা বাবা শোন, আমি মুর্শিদের সেবা চাউল দিয়েছি। দেবো বাবা। এই মানুষের সমাজের মধ্যে যখন তখন চাউল দেবো বলেছি, তোকে কিছু না কিছু দেব, খালি হাতে ফেরাবো না। তাই তবে বলছি, দেখিস চাউল সরু চাউল নিবি না মোটা চাউল নিবি বাবা? আমাকে চিকন চাউলটাই দেন। হ্যাঁ, মিনিকেটি সরু সরুই হবে, মোটা চাইলে বাবা দিতে পারবে। যা আমার কাছে চাউলের ব্যবস্থা আছে, সরু সরুই হবে, লম্বা লম্বা, মোটা হবে না বাবা। তাই বলছি বাবা, তুমি তোর কাজ কাম করবা না, তবে কাজের কথা বললি মাথা ঘুরে। তোমার বাবা ছিল সেই আড়াগাড়া হারামজাদা, আমার বাবাকে ভুগিয়ে ভুগিয়ে খেয়ে খেতে মরেছে। তুমি আমার জান জ্বালিয়ে খেতে এসেছো, সরু চাউল তোমাকে দিতে হবে, রেডি হয়ে বস। তবে আমি রেডি হয়ে তোমাকে গেছি চাউলটা আমি চাচা। আরাম করে দিয়ে আপনি দয়া করে আমাকে চাউল ডাউল দেবেন চাচা। হ্যাঁ, রেডি হও। অনেকক্ষণ হয়ে গেল, হয়তো মুর্শিদ আমার জন্য চিন্তা করছে কিনু কখন সব আসবে, রেডি হয়ে কখন কিনু আমাদের জন্য খাবার দ্রব্য নিয়ে আসবে। আমার মুর্শিদ বসে আছে, যা চাউল দিব তুমি বয়ে নিয়ে যেতে পারবে না। আমি চালগুলো সব হ্যাঁ, গুছিয়ে নেব। আমার ভাই বলে কথা, অনেক চাউল দিব যে, আপনি দেখে নাও আমাকে কি চাল দিছি দিন তোমাকে। চাচা গো। রেডি? আমি চালগুলো আমি রেডি করে সব গুছিয়ে নেব, আপনি আমাকে দিন চাচা, এই দিন। ভাই রেডি? 1 2 3 বলবো, সঙ্গে সঙ্গে চাউল চলে আসবে বাবা। দিন চাচা। রেডি হ। হ্যাঁ আমি রেডি গামছা যেন ছড়িয়ে ছিটিয়ে না যায়, সরু চাউল তো ছিটিয়ে না যায়। ছিটাবে না রেডি? চাচা। আমি এই সব 1, গুছিয়ে নেব এই চাচা। 2, এই 3। চাচা গো, আজ আপনি আমাকে চাল দেব বলে আপনি আমাকে চাবুক মারলেন চাচা। আপনি বলতে পারতেন না কিনু তোকে আমি চাল ডাল কিছু দেব না, তুই আমার বাড়ি থেকে চলে যা, আমি নিশ্চয়ই চলে যেতাম। চাচাকে আপনি আমাকে চাবুক মারলেন চাচা, চাবুক মারলেন। ওগো চাচা, আজ আপনি আমাকে চাবুক মারতে মারতে মেরে ফেলুন চাচা, তবু আমি চাল না নিয়ে আপনার এই বাড়ি থেকে আমি ফিরে যাব না চাচা, ফিরে যাব না। আপনার আমি পায়ে ধরে বলছি চাচা, আপনি আমাকে দয়া করুন চাচা, দয়া করুন। আজ যদি আমাকে মারতে মারতে মেরে ফেলেন চাচা, তবু খুদা বাড়ি গরিবের কাছে আমি একটু বদুয়া করবো না চাচা, বদুয়া করবো না। মেরো নামে রোনা চাচা, মেরো নয়া মরা
রি যাবো মারছো ওরে গো চাচা আমাকে ছেড়ে দাও দাদা, আমি আর পারছি না দাদা, আমাকে ছেড়ে দাও আজ আপনি আমাকে মারতে মারতে মেরে ফেলুন, তবু আমি চাল না নিয়ে আপনার এই রান্নাবারকে আমি বাড়ি ফিরে যাব না। আমাকে মারো তো, আমায় কিছু চাল দেন না। শোন কিনু, আমি তোমায় একটা কথা বলে যাই। বলে তোমার ওই যে ছেঁড়া পোশাক, ওই যে নোংরা আয়রন লাগানো লুঙ্গি পরে কালি বেখা পোশাক পরে তুমি চলে এসেছো আমার বাড়িতে। না। তুমি আমার বাড়িতে আসো, আমি এই রাজ্যের জমিদার দেখে বড় লোক দেখে সবাই তুমি আমার ভাইপো ভেবে সবাই আমাকে টিটকিরি অপমান করে, সবাই বলাবলি করে যে দেখো জমিদারের ভাইপো কত গরিব, কেমন তারা আমাকে ছিছি করে। তাই তোমায় বলে যাই, না তুমি আমার বাড়িতে আর জীবনে কোনোদিন আসবে না। তুমি আমার নাম তোমার চাচা শেষে ভুলে যাও। আমি আজ থেকে ভুলে যাচ্ছি যে তুমি আমার ভাইপো ছিলে, আর জীবনে কোনোদিন আমার বাড়িতে আসবে না। আজ থেকে মেনে রেখে দেবো, আমার ভাইপো ছিল কিনো গরিব, সে আজ থেকে মরে গেছে। ওগো খোদা, আজ তুমি এত বড় কঠিন বিচারে আমায় ফেললে খোদা। আমি যে এই দুঃখ আমি আর সইতে পারছি না খোদা, পাচ্ছি না।
চাচা ভাই বলেছে ওরে কিনু, তুই যে গরিব কিনু, তুই গরিব, তুই দুবেলা দুমুঠো খেতে পাস না রে কিনু, তুই আমাকে কোনোদিন আমাকে চাচা বলে ডাকবি না, চাচা বলে ডাকবি না। ওগো চাচা, আজ আপনার বাড়িতে আমি এসে কেন আমি ডাকতাম জানেন চাচা? আমি যখন ছোট্ট তালাই জড়ানোর সন্তান, আমি ছোট্টবেলায় আমার মাকে আমি হারিয়েছি, তারপরে কিছুদিন হইতে আমার আব্বাজানকে আমি হারিয়েছি চাচা। আজ আমার আব্বাজানের কথাটা যখন আমার মনে পড়ে যেত, আজ আপনার বাড়িতে এসে আমি ছুটতে ছুটতে এসে বললাম, ওগো চাচা, আপনি যখন আমাকে ভাইপো বলে ডাকতেন চাচা, আজ আপনার মুখখানা দেখুন আমি সম্মুখে দেখতাম, আজ আমার আব্বাজানের মুখখানা আমার নিবারণ হয়ে গেল চাচা, আমার আব্বাজানের কথা আমার মনে পড়তো না। আমি আর কোনোদিন আসবো না চাচা, আসবো না। আজ যে আমরা গরিব, আমার সন্তান গরিব, আমি কোনোদিন আপনার বাড়িতে আমি আসবো না চাচা, আসবো না। সব কিছু ভেঙে গেল, সব কিছু ভেঙে গেল, যমুনা নদীর তীরে জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে। ওগো চাচা, এই পৃথিবীর বুকে কেউ চিরস্থায়ী বাঁচতে আসে নাই গো চাচা। একদিন আপনি এই পৃথিবী থেকে আপনি পরকালে চলে যাবেন, আপনাকে একদিন ওই গোরস্থানে আপনাকে দাফন করা হবে চাচা। সেই দিন আমি একদিন পৃথিবীর মুখ থেকে আমি চলে যাব, ওই গোরস্থানে আমাকে দাফন করা হবে। কিন্তু কিন্তু রোজ হাসরে কিয়ামতে কোনো বড় ছোট বড় লোককে বিচার থাকবে না। আপনি যে টাকার অহংকারে আপনি আমায় চাবুকে চাবুকে ক্ষত বিখ্যাত করে দিলেন, আমি আর কোনোদিন আসবো না চাচা, কোনোদিন আসবো না, আমি আর কোনোদিন আসবো না। সবই কিছু ভেঙে গেল, সবই কিছু ভেঙে গেল, যমুনার তীরে জানি পৃথিবী আমায় যাবে ভুলে, ও জানি পৃথিবী আমায় যাবে ভুলে। আমার সবাই ভুলে যাবে সবই কিছু ভেঙে গেল, সবই কিছু ভেঙে গেল, যমুনা নদীর তীরে পৃথিবী আমায় যাবে ভুলে, ও জানি পৃথিবী আমায় যাবে ভুলে।
পাঠিয়েছে তার চাচা জানের বাড়ি এক মুষ্টি চাল ডালের জন্য